প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে কাবা শরীফের আদলে তৈরি মসজিদটির নাম মসজিদ আল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র জুম্মার নামাজ আদায় করার জন্য আমরা রওনা দিয়েছি ঢাকার ১০০ ফিট এলাকার মসজিদ আল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। দূর থেকে মসজিদটির দৃশ্য দেখলে মনে হবে এটি মসজিদ আল আকসা। মসজিদটি ঢাকার ১০০ ফিট এলাকার মাদানী অ্যাভিনিউ ইউনাইটেড সিটিতে অবস্থিত। পবিত্র কাবা শরীফের আদলে তৈরি মসজিদ আল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গম্বুজটি দেখতে একদম মসজিদ আল আকসার মতোই। আজকে আপনাদের সামনে এই মসজিদের বিশেষ কিছু বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করব। এই মসজিদের বিশেষ একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে পুরুষদের পাশাপাশি নারীদেরও নামাজ পড়ার সুব্যবস্থা আছে। মসজিদটিতে ১০,০০০-এর অধিক মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। এছাড়াও মসজিদের ভিতরেই পড়া যাবে জানাজার নামাজ। মসজিদটির সামনের দিকে কালো রঙের মাধ্যমে কাবার আকৃতি ফুটিয়ে তোলা হয়েছে। দেওয়ালে সোনালী রং দিয়ে আল্লাহ ও তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা হয়েছে। মসজিদের ভেতরে দুটি চলন্ত সিঁড়ি, উন্নত মানের সাউন্ড সিস্টেম, সেন্ট্রাল এয়ার কন্ডিশন এবং চীন থেকে আনা কার্পেট রয়েছে। মসজিদটি এমনভাবে তৈরি করা হয়েছে এর ভিতরে যদি কোনো লাইটও জ্বালানো না থাকে তবুও মসজিদের চারপাশের আলো বাতাসেই পরিপূর্ণ থাকে মসজিদটি। ভেতরের সৌন্দর্য এবং কারুকাজ দেখে মনে হবে এ যেন আরবের কোনো এক মসজিদ। শুধু দাঁড়িয়ে নয়, বসে নামাজ পড়ার জন্য আলাদা সিটের ব্যবস্থা করা হয়েছে মসজিদটিতে। দোতলা এবং তিনতলার মুসল্লিরাও সরাসরি ইমাম সাহেবকে দেখে নামাজ আদায় করতে পারবেন। শুধু তাই নয়, এসি কিংবা ফ্যানের বাতাস ছাড়াই প্রাকৃতিক আলো বাতাসেই পরিপূর্ণ থাকে মসজিদের ভেতরটি। প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসা মুসল্লিরা তারা বলছেন বাংলাদেশের সবচেয়ে সুন্দর এই মসজিদটি। এখানে নামাজ পড়লে মনে এক অন্যরকম প্রশান্তি আসে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আপনারা এই মসজিদের সৌন্দর্য উপভোগ করতে পেরেছেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।